আমি যখনই দাঁড়াই তখনই কঠিন হয়। আমি যখন 2011-তে দাঁড়িয়েছিলাম তখনও কঠিন লড়াই ছিল। 34 বছর বামফ্রন্টের এমএলএ ছিল এখানে, ওনাকে হারিয়ে আমি এখানে জিতেছিলাম। তৃণমূল তো আমাদের কাছে ধারের কাছে লাগতে পারবে না, কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্ত করতে করতে গিয়ে আজকে শেষের দিকে তারা পৌঁছে গিয়েছে। 26 বিধানসভা ভোটে হাই টেনশন বড়োয়ায়, মুখোমুখি টক্করে তৃণমূল বিজেপি। বীরভূম ঘেঁষা বড়োয়া আসনে তৃণমূলকে টক্কর দিতে ভূমিপুত্রেই ভরসা রাখল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হয়েছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন এলাকার দীর্ঘদিনের বিজেপির সংগঠক সুখেন কুমার বাগদি। 2026-এর ভোটে বিজেপির নজর রয়েছে বড়োয়া বিধানসভা আসনের দিকে। জেতা আসন ধরে রাখতে মরিয়া তৃণমূলও। 2021-এর ভোটে বিজেপির সঙ্গে জয়ী তৃণমূল প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র 2%। বিজেপির অমিয় কুমার দাসকে 2749 ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহা। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের শিলাদিত্য হালদার। যদিও 2024-এর লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের এই বিধানসভায় বিজেপির নির্মল সাহা তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের থেকে এগিয়েছিলেন 558 ভোটে। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 63,476, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 62,918। মাত্র 39,064 ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। 2026-এর ভোটেও মূল লড়াই তৃণমূল আর বিজেপির মধ্যেই। 2025-এর নভেম্বরের শেষেই এই কেন্দ্রে সভা করে প্রাক্তন তৃণমূল ছেড়ে আসা নেতাদের বিজেপিতে যোগদান করিয়ে হুঙ্কার ছেড়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে, সব বুথগুলোকে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। হিসাব চাই না, 100 দিনের কাজে টাকা চুরি করেননি। আর জীবন্ত একদম সিনেমা বানিয়ে দিয়েছে। প্রাচীরে ঝুলছে কে? বড়োয়ার এমএলএ আবার কে? পুকুরে মোবাইল ফেলছে কে? বড়োয়ার এমএলএ আবার কে? এবার এই কেন্দ্রে বিজেপির স্ট্র্যাটেজি ভূমিপুত্র প্রার্থী হয়ে তৃণমূলের দুর্নীতিকে ইস্যু করেছেন বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। ওনার যা পরিস্থিতি, যে জীবন সাহা যে এলাকাটা চুরি করে একদম মেম্বার থেকে প্রধান থেকে সমস্ত সবাই কিন্তু ওরা চুরির পক্ষে মানুষের পাশে দাঁড়ায় না। তো আমরা সেই অভিজ্ঞতা আমাদের আছে, কারণ মানুষের ভোট নিয়ে যদি মানুষের পাশে না দাঁড়ানো হয় তাকে গাদ্দারি বলা হয়। হ্যাঁ, এবং এইসব পয়সা করি চুরি করেছে এবং জেলে তার উপযুক্ত শাস্তি হচ্ছে, এইটা আমরা খুবই খুশি। এবং আমি মনে করি আমার বড়োয়া 700টি বিধানসভায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে মনে হচ্ছে। আমি নিশ্চিন্তে প্রায় 1 লক্ষ ভোটে জিতব। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। অন্যদিকে এই কেন্দ্রে কংগ্রেস ছেড়ে আসা বড়োয়ার প্রাক্তন বিধায়ক প্রতিমা রজকের নাম ঘোষণা করেছে তৃণমূল। লড়াই কঠিন হবে, তবে তিনি আত্মবিশ্বাসী, দাবি তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের। আমি যখনই দাঁড়াই তখনই কঠিন হয়। আমি যখন 2011-তে দাঁড়িয়েছিলাম তখনও কঠিন লড়াই ছিল। 34 বছর বামফ্রন্টের এমএলএ ছিল এখানে, ওনাকে হারিয়ে আমি এখানে জিতেছিলাম। হ্যাঁ, তাই কঠিনের কোনো ব্যাপার নয়। আমরা যদি সবাই মিলে কাঁধে কাঁধ মিলে লড়াই করি, আমার মনে হয় আগামী দিনে আমাদের জয় নিশ্চিত। 2011 এবং 2016-র ভোটে কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জেতেন প্রতিমা রজক। এবার তিনি তৃণমূলের মুখ, আর তৃণমূলকে বেগ দিয়ে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দলের পুরনো সংগঠক হিসেবেই পরিচিত সুখেন কুমার বাগদি। 2011 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে ভোটে লড়েন তিনি। 2011 থেকে 2026 বদলে গিয়েছে বড়োয়ার রাজনৈতিক পরিস্থিতি। ক্ষয়িষ্ণু হয়েছে এই এলাকার পুরনো দল বামফ্রন্টের শরিক আরএসপি। অনেকটাই দুর্বল হয়েছে কংগ্রেস। আরএসপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আনন্দ দাসের নাম। এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। তবে বড়োয়ার রাজনৈতিক সমীকরণে সম্মুখ সমরে তৃণমূল আর বিজেপি। লড়াই কেমন, কি বলছেন বিজেপি প্রার্থী? লড়াই কি হবে? লড়াই ধরুন, তৃণমূল তো আমাদের কাছে ধারের কাছে লাগতে পারবে না, কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্ত করতে করতে গিয়ে আজকে শেষের দিকে তারা পৌঁছে গিয়েছে। তারা দলে হয়তো প্রার্থী দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে না এবং আশা করছি আমরা বড়োয়া বিধানসভায় জিতবো। বড়োয়ার বাতাস কোন দিকে বইবে? ভূমিপুত্র স্ট্র্যাটেজিতে আসবে জয়? উত্তর লিখবে মার্চ এপ্রিল মাস। হাই ভোল্টেজ বড়োয়ায় নজর রাজনৈতিক মহলেরও। যদিও প্রার্থী ঘোষণার পরেই অস্বস্তি বেড়েছে বিজেপির।
শুক্রবার বড়োয়ার পশ্চিপাড়া হাটবাগান এলাকায় বড়োয়ার প্রার্থী বদলের দাবি জানিয়ে ডাকবাংলা পানুটিয়া সড়কে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জ্বালানো হয় টায়ারও। দিকে প্রার্থীপদ মানছি না, মানবো না, মানবো না। সুকেন বাগদিকে প্রার্থীপদ মানছি না, মানবো না, মানবো না। অবিলম্বে সুকেন বাগদির প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। আমরা বড়োয়াতে একটা উচ্চ শিক্ষিত ভালো প্রার্থী চাই, যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণে লাগে, আর প্রচন্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য। আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না তারা আমরা মানি না, কিছুতেই জিততে পারবে না। বড়োয়া সিটটা জিতা সিট, খানোকা হারিয়ে যাবে সুকেন বাগদিকে দাঁড় করানোতে। এটাই আমরা বলতে চাই। আমরা চাই যে একটা উচ্চ শিক্ষিত প্রার্থী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।